এই আল্লাহর ওয়ালিরা আমলের পাশাপাশি কোন জিনিসটাকে বেছে নিয়েছিলেন তাদের পথকে সুগম করার লক্ষ্যে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যে জিনিসটার মাধ্যমে বান্দার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে, বান্দা থেকে আল্লাহর বন্ধ হয়ে যায়, সেই জিনিসটা হচ্ছে হালাল রিজিক। জোরে বলেন সুবহান। সেই জিনিসটার নাম কি? হালাল। একটু জোরে, হালাল। বাবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের ব্যাপারে সন্ধান করতে আমাদেরকে বারংবার কোরআনের বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 172 নং আয়াতে 2 নং পারার 4 নং পৃষ্ঠায় সূরা বাকারার 172 নং আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়, বান্দা তোমাদের ভিতর যাদের কাছে ঈমান আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, শোনো, কুলু মা তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই বান্দা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। দুনিয়াতে রিজিক এক প্রকার নয়, আল্লাহ পাক দুনিয়াতে রিজিকের অসংখ্য প্রকার রেখেছে। প্রধানত রিজিক 2 প্রকার। এক প্রকার হচ্ছে হালাল রিজিক, যেটা হালাল পন্থায় আমরা উপার্জন করে থাকি। আরেকটা রিজিক হচ্ছে হারাম রিজিক, যেটা অন্যায় ভাবে আমরা উপার্জন করি। কথা বলে ঠিক কি না? যেটা আমরা মানুষের রক্ত চুষে নেই, যেটা মানুষকে টুপি পরিয়ে নেই, যেটা মানুষকে প্রতারিত করে আমরা ঠকিয়ে নেই। যেমন দুধের মধ্যে ভেজাল দিলেন, এটা হালাল নাকি হারাম? আপনি কাপড় 2 নাম্বারটাকে 1 নাম্বার বলে 1 নাম্বার কাপড়ের টাকা নিলেন, 2 নাম্বারটা দিলেন, এটা হারাম হলো নাকি হালাল হলো? বাবারা আমার, আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিলেন, হারাম হলো নাকি হালাল হলো? শুধু তা নয় মুসলমান, এভাবে মান গাশানা ফালাইসা মিন্না, রাসূল যে বলেছেন যে মানুষকে ঠকাই প্রতারিত করে সে আমার উম্মত নয়। আজকের দিনে আমরা দেখছি মানুষ গুদামজাত করে রমজান আগামীতে আসছে, মাত্র 8 থেকে 9 দিন পরে রমজান, 10 দিন পরে রমজান আমাদের কাছে আসবে। অমুসলমান দেখা যাবে কিছু মুসলমান মুড়ির মধ্যে ফরমালিন দিবে। কথা বলেন ঠিক না বেঠি? মুড়ি যাতে তাড়াতাড়ি চুপসে না যায়, মুড়ি তো ফরমালিন আছে না নাই? আচ্ছা, এই মুড়ি কে খাবে? রোজাদার খাবে। কে? রোজাদার। তা আপনি রোজাদার কি বিষ খাওয়াচ্ছেন? ফরমালিন এগুলা কি? বিষ বলেন, এগুলা কি? বিষ। রোজাদাররা সারাদিন রোজা রাখবে, সন্ধ্যাবেলায় ইফতারের টেবিলে একটু ফ্রুটস রাখবে। এখানে ফ্রুটস আছে না নাই? এটা ফ্রুটস দেখা যায় না নজার? এই আঙ্গুর, আপেল, বানানা, কোলা ইত্যাদি ইত্যাদি যা আছে, ওই ফ্রুটসের মধ্যেও আজকে ফরমালিন দিচ্ছে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যেটা মানুষ টাকা দিয়ে খাচ্ছে শরীরের শক্তি বর্ধকের জন্য, ওই ঠাক হাওয়ার পরে আজকে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক। খাদ্য ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? রোজাদাররা, আমি আমার ইফতারের টেবিলে দুধের গ্লাসটা রাখতে চাই, দুধ রোজ করবো আমি রমজানে। তো দুধের মধ্যে আমার দেশের দুধওয়ালা পানি ভেজাল দিচ্ছে, পানি মিশ্রণ করছে। 1 কেজিতে 1 পোয়া আছে না নাই? 2 কেজিতে আধা কেজি, 4 কেজিতে 1 কেজি পানি দিচ্ছে আমাদের সমাজে। এরকম কিছু দুধ ব্যবসায়ী আসলে নাই? আচ্ছা, আমাদের সমাজে 1 কেজি দুধের দাম কত? একটু আওয়াজ দিবেন। 1 কেজি দুধের দাম কত? একটু জোরে। কত টাকা? 70 থেকে 80 টাকা। 80 টাকা আমি ধরি। তো আল্লাহ আপনাকে একটা গাই দিয়েছে, গাভী দিয়েছে, ওই গাভী আপনাকে 4 কেজি করে দুধ দেই। 4 কেজির দাম আসছে 4 8 32, 320 টাকা। সেখানে 4 কেজিতে আপনি 1 কেজি পানি মিশ্রণ করলে আপনি 80 টাকার পানি দিচ্ছেন, বিনিময়ে আপনি 400 টাকা প্রফিট করবেন। আল্লাহ আপনাকে সেখানে 320 টাকা দিয়েছে হালাল, যেটা আপনার বাছুর কর্তৃক এসেছে। আর সেখানে আপনি 80 টাকার পানি 1 কেজি দুধ বানাই দিলেন,
সেটা হয়েছে হারাম। তো ওই 320 টাকা ছিল আল্লাহর দেয়া হালাল, এখানে আপনি 80 টাকার পানি মিশ্রণ করার সঙ্গে সঙ্গে গোটা 400 টাকার রিজিকটা হয়ে গিয়েছে হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে চাষি আছে না নাই? একটু আওয়াজ জোরে, চাষি আছে না নাই? এখানে এক কানি 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 নাকি এখানে চাষবাস হয় কি এক কানি? এক কানিতে কয় আরি ধান পায়? 30, 40, 50 আরি। সেখানে আপনি আমাদের সমাজ দেখবেন কিছু জমির মালিক প্রত্যেক বছর আলের সাইডটা কেটে এই পাশ থেকে কাটি ওই পাশে ভরাই দেই, এই পাশের মাটি কাটি ওই পাশে ভরাই দেই। তার মানে আপনি আরেকজনের জমির ভিতর আল প্রবেশ করলেন না, আপনার জমিটাকে একটু বাড়াইলেন। তো প্রত্যেক বছর 4 আঙ্গুল করে কাটলেন, 5 বছর কাটার পরে মোটামুটি 20 আঙ্গুল হয়েছে। তা মোটামুটি এতটুক, 4 দিক থেকে এতটুক করে বাড়লে মোটামুটি একটা স্কোর আপনি পেয়েছেন জায়গা। তো সেই 20 আঙ্গুল আপনি যদি ধানের গোছা দেন, 2টা গোছা দিতে পারবেন বাড়তি। তো 4 দিক থেকে আপনি দিয়ে আসলে ওই 2টা গোছা, ওই 2টা দানের গোছা বা চারা আপনি দিয়েছেন, সেখানে আপনাকে আল্লাহ মনে করেছেন 3 থেকে 4 আরি ধান বেশি দিয়েছে। তো আপনি এক কানি প্রতি যদি 40 থেকে 50 আরি ধান পেয়ে থাকেন, সেটাতে আপনি অন্যায় ভাবে আরেকজনের জমির ভিতর আইল প্রবেশ করাই সেখান থেকে 4-5 আরি দিলে টোটাল হলো 45 কিংবা 55 আরি। আপনি ভাববেন আল্লাহ আপনাকে যে জমির মালিক বানিয়েছে, সেখানে আপনি 40 থেকে যে 50 আরি পেয়েছিলেন সেটা ছিল হালাল রিজিক। আরেকজনের জমির ভিতরে আল প্রবেশ করিয়ে 4-5 আরি দাম বেশি পাইলেন, সেটা হয়ে গেছে হারাম। তো 40 থেকে 50-এর সাথে ওই 4-5 আরি হারাম লেগে পুরো 45 থেকে 55 আরি দান সবগুলা হারামে পরিণত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা কাজে দেখবেন আমরা মানুষকে ঠকাই। আগে দাড়ি পাল্লা দিয়ে ওজন করতো, এখনো গ্রামে দাড়ি পাল্লা আসে না নাই? এখন কিছু জায়গায় ডিজিটাল মিটার আসছে, মিটারও চুরি আসে না নাই? মিটারের মধ্যে চুরি আসে না নাই? 8 থেকে 50 গ্রাম মাইনাস করে রাখা হয়। আমাদের দেশে এরকম কিছু অসাধু ব্যবসায়ী আসে না নাই? হয় আমি অমুক মিয়ার দোকান থেকে 1 কেজি চাল নিলাম, আরেক মিয়ার দোকানে গিয়ে মাপ দিলাম, দেখি 940 গ্রাম, 60 গ্রাম মাইনাস। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? দাড়ি পাল্লার জামানায় সেম ডেট 8 থেকে 50 গ্রাম। ওই আমরা দেখতাম যে পাল্লার নিচে শিল যে দেয়, শিলের নিচ দিয়ে একটা ফুটা দেখা যায়। কি শিলের নিচ দিয়ে ফুটা? কি রে, শিলের নিচ দিয়ে ফুটা দেওয়ার দরকার কি? এটা বেশি হয়ে গেছে এই জন্য নিয়ে নিছি। কথা ঠিক নেই? আওয়াজ জোরে ঠিক কি না? তাহলে এইভাবে আমাদের সমাজে আমরা যে আরেকজনের 40-50 গ্রাম খেয়ে নিচ্ছি কেজি প্রতি, আমি কয় টাকা লাভবান হচ্ছি? 1 কেজিতে 40-50 গ্রাম খেয়ে আমি কয়টা টাকা পাচ্ছি? ওই টাকা আমার হালাল টাকার ভিতরে ঢোকার কারণে পুরো টাকাটা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলছি, ইমানদার, হারাম খাদ্য খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তোমাকে যে হালাল রিজিক দিয়েছে ওই হালাল রিজিক থেকে তুমি খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ইমাম আজম, তার একটা ওয়াকি আমরা এখানে দিতে পারি। হারাম যদি হালালের ভিতর প্রবেশ করে, হারাম হালালকে কেমনে ধ্বংস করে আমি একটু প্রমাণ দিতে চাই। ইমাম আজম আবু হানিফা আলাইহির রাহমা, জগৎশ্রেষ্ঠ মাযহাবের ইমাম, হানফি মাযহাবের ফাউন্ডার। পুরো পৃথিবীর 80% মানুষ যার মাযহাবকে মানে, জানে, বিশ্বাস করে, ভালোবাসে, জোরে বলুন। ওই ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত আলাইহির রাহমা, তিনি ছিলেন বিখ্যাত একজন কাপড়ের ব্যবসায়ী। ইমাম আজম একদিন তার দোকানে কর্মচারীকে বললেন, এ কর্মচারী, তুমি কাপড় সব বিক্রি করবা, কিন্তু একটা থান আছে, ওই দোকানের এই থাকের ভিতরে একটা থান আছে, থানটা আমি নামালাম। তিনি নামার পরে থাক থেকে নামিয়ে থানটা দেখাই দিলেন, ওইখানে একটা আইব আছে, দোষ আছে, এই থানের কাপড়ের মধ্যে একটা আইব আছে, দোষ আছে। তো তুমি যাকে বিক্রি করবা তাকে এই জিনিসটুক বলে দিবা যে ভাই, এই কাপড়ে একটু আইব আছে, দোষ আছে, বিদায় এটার দাম আমি বরাবর নেব না, কমাই নেব। সেই জিনিসটা বলবে, এরপরে দাম কমাই নিবা, তারপরে বিক্রি করবা। খবরদার
যাকে বিক্রি করবা বাইকে তুমি এই জিনিসটা উল্লেখ করার পর বিক্রি করবা, তারপর দামটা কমাই নিবা। গোলামকে দায়িত্বটুক দিয়ে, খাদেমকে দায়িত্বটুক দিয়ে, কর্মচারীকে দায়িত্বটুক দিয়ে হযরত ইমাম আযম চলে গেলেন। পরের দিন দোকান আসছে, তিনি এসে ডাক দিয়ে বলেন, এ আমুক, থাকের মধ্যে সব কাপড় তোতা হয়ে গেছে, কাপড় কি সব বিক্রি করছো নাকি? সব কাপড় আমি বিক্রি করে ফেলেছি, সব কাপড় আমি বিক্রি করে ফেলেছি। অমুক থাকের মধ্যে একটা কাপড় ছিল যেটা আইবযুক্ত, ত্রুটিযুক্ত, এটাও কোথায়? এটাও বিক্রি করে ফেলেছি। তো ইমাম আযম ডাক দিয়ে বলে, কাপড়ের দাম কি কমাই নিছিলানি? আর যিনি কিনছে তারে কি তুমি বলছিলানি? ভাইজান, আপনি যে আমার থেকে কাপড়টা কিনবেন, কাপড়ে কিছু দোষ আছে, কাপড়ের মধ্যে কিছু আইব আছে, এগুলা কি বলছিলানি? তিনি ডাক দিয়ে বলে, হুজুর, আমি ওই দিন বেচা বিক্রি বেশি হওয়ার কারণে আমি বলতে পারি নাই, না বলে আমি আগের রেট নিয়েছি, যথার্থ দাম আমি নিয়েছি, আমি আইবের কথা বলি নাই, আইবের জন্য কম দাম নেই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আযম বলছেন, সেদিন গোলাম তুমি কেন এমনটা করলা? আজকে আমাদের সমাজে যারা দোকানের মালিক আছে তারা কর্মচারীদেরকে শিখায়, ইবে যে 2 নম্বর করিয়েন কি ওর হইত না পারিবি, ইবে 1 নম্বর কেটি হর হয় বেশি দিবি দি কথা ঠিক নেবে, ঠিক একা নম্বর করি মাত্র ঠিক নেবে, ঠিক এবে খ নম্বর হয় বেশি দিবি, ইবে 1 নম্বর হয় বেশি দিবি, এবে 2 নম্বর দিয়ে নখব, ইবে রং সাহেব দিয়ে নখব, গুলা উড়িব দিয়ে হইত পাচ্ছিল, এবে কি হয় বেশি দিবি, 1 নম্বর দিয়ে হয় বেশি দিবি। আমাদের দোকানের মালিকরা কর্মচারীদেরকে এটা শিখায়। আর ইমাম আযম বলছে, খোদার কসম, সেদিন ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তো আমার কর্মচারীকে বলেছি যে ওই থানের মধ্যে আইব আছে, দোষ আছে, এটা বুঝবা, এটার জন্য প্রাইস মানি কম নিবা। তো সে না বলে বরাবর প্রাইস নিয়েছে, আমি খুশি হয় নাই। আমি তাকে বলেছি, তুমি এমনটা কেন করলা, তুমি তো আমাকে ধ্বংস করে দিলা। এই কথা বলে ইমাম আযম ডাক দিয়ে তাকে বলছেন, গতকালকে কত টাকা বিক্রি হয়েছে? কিছু বর্ণনার মধ্যে আসছে 40,000 টাকা, কিছু বর্ণনার মধ্যে আসছে 5,000 টাকা। ওই ইমাম আযম পরের দিন সেই তৎকালীন ইমাম আযমের সময়কার 5 থেকে 40,000 দিরহাম পুরোটা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভুলের কারণে সব টাকা কি করে দিছে? সদকা করে দিছে। আজকে আমাদের ভিতর কি এগুলো আছে? একটু জোরে বলুন, আছে? এজন্য আমরা হারাম হালালকে পরোয়া করি না, বিদায় আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। বাবারা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, একদা আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি বলুন আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা জানতে চাই। তিনি বলেছেন, কিছু কারণ আমাদের দোয়া কবুল হয় না। তন্মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যারা আব্দুল্লাহ আল্লাহর বান্দা আছি, আমরা অধিক পরিমাণে মানুষের গীবত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আমরা পরের হক নষ্ট করি, হক খাই। 3 নম্বরে আমরা যা খাই তা হালাল খাই না, আমরা হারাম পন্থায় রিজিক উপার্জন করে তারপর সেটা খাই। সেটা দিয়ে আমাদের উদরকে পূর্ত করি, বডিকে মজবুত করি, পেটের চর্বি যুক্ত করি, পেটকে আমরা পূর্ত করি, উদরকে পূর্ত করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মানুষ দিন শেষে এলো আলখেল্লা চুল নিয়ে, এলোমেলো চুল নিয়ে, বিক্ষিপ্ত চুল নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে অসংখ্য জিনিস চাই। আল্লাহ আমার এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। হয় আল্লাহর দরবারে মানুষের দোয়া কেমনে কবুল হবে? উম্মত, তোমরা কি জানো না, যেই বান্দাগুলো আল্লাহর দরবারে দোয়া করবে, তাদের দোয়া মকবুল হওয়ার আগে ওই বান্দাগুলাকে প্রথমত হালাল রিজিক ভক্ষণ করতে হবে। জোরে বলেন সুবহান। এখন বান্দা পুরোটা খাচ্ছে হালাল হারাম, এরপর করতেছে দোয়া। এই দোয়া কি আল্লাহ কবুল করব? তো আওয়াজ জোরে কবুল করবে আল্লাহ? আল্লাহ পাপের জবানের দিকে তাকাইবেন না। আপনি নাপাক খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে আপনার মুখকে, আপনার পেটকে, আপনার জিসিমকে আপনি নাপাক বানিয়ে ফেললেন। তা আল্লাহ কি আপনার দোয়া কবুল করবে? কবুল করবে? এজন্য আপনার প্রথমত হারাম থেকে দূরে থাকতে হবে, হালালের দ্বারস্থ হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাও
সৎ পন্থায় অর্থ করি উপার্জন করো। আল্লাহ পাক হালালের পন্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ওই তোমরা ব্যবসা করো। ইমাম গাজ্জালী বলছেন আল্লাহ দুনিয়াতে যত রিজিক দিয়েছে তন্মধ্যে 90% রিজিক আল্লাহ ব্যবসার ভিতর দিয়ে দিয়েছে। কত পার্সেন্ট রিজিক? কিন্তু আজকে আমরা ব্যবসামুখী না, আজকে আমরা চাকরিমুখী। কি মুখী? চাকরিমুখী। অনেকেই সেই চাকরির জন্য 10, 20, 30, 40 লাখ টাকা ঘুষ দেয়। আচ্ছা, যেটার সূচনাটা হারাম থেকে হবে, যেটার সূচনাটা শুরুটা যদি হারাম থেকে হয়, ওই হারাম নিয়ে আপনি যতদূর আগান সেখানে কি বরকত আছে? কল্যাণ আছে? আপনি শুরুটা করলেন, আপনি সুদের টাকায় মসজিদ বানলেন। কি টাকায়? সুদের টাকা। এখানে কি নামাজ পড়লে হবে? ভাই বলেন না ভাই, হবে? এই জন্য আপনার শুরুটা হালাল হতে হবে। শুরুটা একটু জোরে, শুরুটা কি হতে হবে? হালাল হতে হবে। বাবারা আমার, এই জন্য আমরা ব্যবসা করব, সেটা ছোট্ট ব্যবসা হোক, সেটা একদম ছোট্ট হোক, পানের দোকান হোক। আপনি ভাবতে পারবেন না আল্লাহ ব্যবসার মধ্যে এত বরকত দিয়েছেন যে আমাদের চোখে দেখা ছোট্ট ব্যবসায়ী পানের ডালা নিয়ে বসেছে, সেখান থেকে দোকান দিয়েছে, সেখান থেকে দোকান বড় করতে 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 এমন নজির আছে পুরো মার্কেট পানের দোকানদার কিনে ফেলেছে। কথা ঠিক কি না? আল্লাহ এরকম বরকত ব্যবসার মধ্যে দেই। যদিও আপনি ভাবছেন আমি 1 লাখ টাকা পুঁজি খাতায় ময়দানে নেমেছি, আমি কেমন আয় রোজগার করব, আল্লাহর আমার আমি কেমন দিবে? কিন্তু আল্লাহ বলছে না বান্দা, আমার দেওয়া তোমার ধারণাতীত, কল্পনাতীত। তুমি যেটা ধারণা করতে পারো না, আমি আল্লাহ সেটাই দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি যেটা ধারণার মধ্যে আনতে পারবা না, হালাল নিয়ে চললে আমি তোমাকে সেটাই দেব। কারণ লা ইন শাকারতুম লা আযীদ, তুমি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদা করলে অটোমেটিক নিয়ামত বেড়ে যাবে, অটোমেটিক আমি আল্লাহ বাড়িয়ে দেব। আজকে আমরা এই একটা রিজিককে কেন্দ্র করি দুনিয়ার যত অন্যায় আছে, অনাচার আছে, সবগুলো আমরা করছি। আচ্ছা, সুদি যিনি আছে, সুদের হাজার হাজার গুণা, শত শত গুণা। রসুল বলেছে সুদের 70টি বড় বড় গুণা। তার ভিতরে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে নিজের মাকে খানায়ে কাবার উঠানে নিয়ে গিয়ে বিয়ে করে মায়ের সাথে গতি করার গুনার সমপরিমাণ গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তির হাতে গোটা দুনিয়াটাও তুলে দিলে, সে কি তার মাকে বিয়ে করবে? কোন ব্যক্তিকে যদি বলা হয় গোটা দুনিয়া তোমার নামে দিয়ে দিব, তুমি তোমার মায়ের সাথে নিকাহ করো, করবে? দুনিয়াতে কোনো পাগলও করবে না। কিন্তু সে সুদ খাচ্ছে, সেই বান্দা সুদ খায়। সুদের সর্বনিম্ন গুণ এটি। বাবারা আমার, আল্লাহ রাসূল বারংবার বলে দিয়েছেন ওই হারামের দ্বারস্থ হওয়া যাবে না, হারাম থেকে দূরে থাকতে হবে। কিন্তু বান্দা হারাম খায় কেন খায়? বলে কারণ একটি, হারাম খাচ্ছে বান্দা রিজিকের জন্যে, হারাম খাচ্ছে পেটের তাগিদে, হারাম খাচ্ছে বান্দা নিজেকে প্রমোট করার জন্য, নিজের ব্র্যান্ডিংটাকে মজবুত করার জন্য, হারাম খাচ্ছে বান্দা নিজেকে দিন দিন বিল্ড আপ করার জন্য। এক কথায় রিজিক। যিনি ডাকাতি করে, যিনি চুরি করে, যিনি কলমের কোঝা মেরে মেরে কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করে ফেলতেছে, যিনি গরিবের হক মেরে খায়, যিনি মানুষকে ঠকায়, যিনি খাদ্যে ভেজাল দেয়, যিনি দুধের মধ্যে পানি দেয়, যিনি মানুষের জায়গার ভিতরে, জমির ভিতর নিজের আইল প্রবেশ করাই দেয়, নিজে ভাইয়ের হক নষ্ট করে দেয়, নিজের স্বামী হয় স্ত্রীর হক খেয়ে ফেলে, স্ত্রী হয়ে স্বামীর হকটা মেরে দেয়, সবগুলা রিজিকের জন্যে। ও বান্দা, আজকে আমরা আল্লাহ আমাদেরকে সবগুলা দিয়ে দেওয়ার পরেও, আল্লাহ পাকের আমরা জমিনের মধ্যে থাকার পরেও, নিয়ামত দিয়ে পুরো জমিনটা আমাদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেওয়ার পরেও, ওয়াদমামতু আলাইকুম নিমাতি আল্লাহ বলার পরেও, নিয়ামত দিয়ে আল্লাহ পুরো পৃথিবীটা সাজিয়ে দেওয়ার পরেও, আমরা বান্দারা ওই রিজিককে কেন্দ্র করে 24 ঘন্টা আমরা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হই, হারাম রিজিকের দিকে অগ্রসর হই। কথা বলেন ঠিক কি না? নীল তিমি নামে একটা প্রাণী আছে। কি তিমি? নীল ব্লু হোয়েল। কত বড় জানেন? একটা নীল তিমি প্রাপ্তবয়স্ক, এটার ওজন হচ্ছে প্রায় 200 টনের কাছাকাছি। কত টন? 200 টন।
একটা নীল তিমির জিহ্বার সাইজ হচ্ছে আফ্রিকার দানব আকৃতির একটা হাতির পরিমাণ। সুবহানাল্লাহ পড়ে। একটা কি জিহ্বা আফ্রিকার দানব আকৃতির যে বড় বড় হাতি আছে ওই বড় বড় হাতির সাইজ। একটা নীল তিমি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিল মাছকে ভক্ষণ করে। সুবহানাল্লাহ জুড়ে বলে। সে একবার ওপর থেকে শ্বাস নিয়ে ফুসফুসের মাধ্যমে পানির নিচে ডুব দিয়ে 15 মিনিট থাকতে পারে। ওই 15 মিনিট সে ঘুমায় এবং সে শিকারও করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই ওই নীলতিমি, একটা নীলতিমির দৈনিক খাবার হচ্ছে 34 টন সে একদিনে খায়। এক কথা আল্লাহ তো মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমারে দুঃখ লাগে না। আরে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে এমন শক্তি দাও আমি যাতে নিজের রিজিক নিজেই কামাইতে পারি, নিজের উপার্জনটা যাতে নিজের হাত দিয়ে করতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহ বলে দাউদ আমি তোমাকে ক্ষমতা দিলাম, ও যে তুমি তোমার হাত দিয়ে যখন লোহার মধ্যে টাচ করবা, লোহা মাতুল দিয়ে পেটাই তার হবে না, লোহা তোলার মতো একদম পানির মতো নরম হয়ে যাবে। লোহাকে তুমি তোমার হাত দিয়ে যেইভাবে মন চাই সেইভাবে করতে পারো। অর্থাৎ লোহা দিয়ে তুমি কোন এক জিনিস বানাই মানুষকে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারো। জোরে বলেন বাস। আল্লাহ তার ক্ষমতা দিচ্ছে, হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাকে মুজিজা দিচ্ছে। তিনি লোহার মধ্যে হাত দিলে লোহা নরম হয়ে যায়, লোহার মধ্যে হাত দিলে লোহা সঙ্গে সঙ্গে তোলার মতো নরম হয়ে যায়। তিনি যে মন চাই করতে পারে। হয় তিনি তার হাত দিয়ে লোহা দিয়ে বর্ম বানাইতো। বর্ম কি কয়? যুদ্ধের পোশাক, যুদ্ধের ডাল। যুদ্ধের মধ্যে আমরা যে পোশাকগুলা গায়ে দেই ওইগুলাকে বর্ম বলা হয়। নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাত দিয়ে বর্ম বানাইতো, আর সেই বর্ম বিক্রি করে তিনি তার জীবিকা নির্বাহ করত, পরিবার পরিজনদের খাওয়ারের ব্যবস্থা করত। জোরে বলেন সুবহান। এই জন্য রাসূল বলে নিজ হাত দিয়ে যে অর্জন তোমরা করো তার চেয়ে দামি কোন অর্জন আর হতে পারে? যে রিজিক তোমরা আপন হাত দিয়ে কামাই করো এবং ভক্ষণ করো, সেই রিজিকের চেয়ে দুনিয়াতে কোনো দামি রিজিক, সেই আহারের চেয়ে দামি কোনো আহার দুনিয়াতে। কিন্তু আমরা আজকে নিজের হাত দিয়ে কামাইতে চাই না। হাত দিয়ে কামাইতে কষ্টসাধ্য মেহনত করতে আমরা চাই না। বাবার আমার দরকার আছে, হারামে পা দিবেন না। হারাম আপনাকে সাময়িক আরাম দিলেও মূলত আপনাকে সমূলে বিনাশ করবে। কথা ঠিক কি না? আপনি বুঝছেন না, না বুঝে আজকে অন্যায় পথে গেলেন, হারামের দিকে কদম দিলেন, একদিন সে হারাম আপনাকে শেষ করবে। এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর। এই জন্য বাইরে আমার আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হারাম থেকে দূরে থাকো, হালাল রিজিক খাও, ভক্ষণ করো, আহার করো, কামাই করো, এরপর আল্লাহর শুকর আদা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যদি ইবাদত করো তাহলে হারাম খাইও না, কারণ ইবাদত করে হারাম খাওয়া মানে ইবাদতগুলো আমার দরবারে
করেও না করার মতো। কারণ তুমি যদি হারামে দ্বারস্থ হও তোমার সিজদা আমি কবুল করবো না। পেটকে যদি হারাম দিয়ে পূর্ত করো তাহলে তোমার কোনো রুকু সিজদা কোরবানি নামাজ দোয়া হজ যাকাত ফরজ নফল একটাও আমি আল্লাহ কবুল করবো না। কারণ কেমন আমি তোমার দেহ ইবাদত কবুল করবো? আরে বান্দা তোমার পুরো দেহ তাই তো নাপাক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এর জন্য হারাম খাওয়া যাবে? আল্লাহর ওয়ালিরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কয় হালাল খাও। কি খাও? আল্লাহ আল্লাহ জিকির করো। মাইজবান্ডার দরবারের অন্যতম একজন আধ্যাত্মিক সিংহ পুরুষ প্রাণ পুরুষের এটাই বাণী, কয় হালাল খাও, আল্লাহ আল্লাহ জিকির করো। কেউ কেউ বলেছেন কবুতরের মতো বেছে বেছে খাও। সুবহানাল্লাহ। আমি বলবো মৌমাছির মতো বেছে বেছে খান, ভক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মাছি অনেক প্রকার আছে, একটা হচ্ছে মাছি আর একটা মৌমাছি, আছে না নাই? এছাড়া মাছির আরো অসংখ্য প্রকার আছে না নাই? মাছি যেখানে মন চায় বসে, কিন্তু মৌমাছি যেখানে মন চায় বসতে পারে। বাই চান্স কোন মৌমাছি যদি কোনো নাপাক জায়গায় বসে, তাদের বাসার মধ্যে একজন রানী মৌমাছি আছে। কি মৌমাছি? সে যখন নাপাক জায়গায় বসে তার বাড়িতে যাবে, তখন রানী মৌমাছি তার দুটা পা দিয়ে ওই মৌমাছিকে হত্যা করবে যিনি নাপাক জায়গায় বসেছে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা নাহল দিয়ে এই মৌমাছির কথা আমাদেরকে জানান দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াউহা বলে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি মৌমাছির ওপরও প্রত্যাদেশ জারি করেছি। কার উপর? মৌমাছির উপর। তাহলে আপনি মৌমাছির মতো বেছে বেছে খান, মৌমাছির মতো বেছে বেছে খান, ভ্রমরের মতো হবেন না। আপনি কবুতরের মতো বেছে বেছে খান, কাকের মতো হবেন না। আপনি হারাম থেকে দূরে থাকবেন, হালালটা খান, অল্প অল্প হলেও খান। আল্লাহ আপনার অল্পতে চিরস্থায়ী সুখের ঠিকানা, শান্তির জান্নাত লিখে দিবে। জোরে বলেন। দুনিয়াতে 20 বছর ভালা খাই হারামের, আর সারা জীবন কষ্টে থাকি, লাভ আছে? তা আমি বলো 50 বছর দুঃখে থাকেন, হালাল খান। হালাল খাইতে গিয়ে যদি আপনার পেট পূর্ত না হয় সমস্যা নাই। আল্লাহ আপনার ইন্তেকালের পর চিরস্থায়ী শান্তির জান্নাত থেকে আপনার চিরস্থায়ী খাওয়ার ব্যবস্থা করে দিবে। তো সাময়িক এটা দামি নাকি ওই চিরস্থায়ীটা দামি? একটু জোরে বলেন। জান্নাত থেকে কি কাউরা বাইর করে দিবে? কাউরা আঙ্গুর বাগান কি আল্লাহ পাক কাড়ি নিবে এবং মৌসুমি ফল দিব? নখন এটা না। আঙ্গুর তো সিজনত পাইবেন, বেশ সিজনত আঙ্গুর পাইবেন না। আপেল বেশ সিজনে কি ধরে? ফলের সিজন মোতাবেক গাছে ফল ধরে, এগুলা সারা বছর আমাদের ব্যবসায়ীরা স্টক করে রাখে আর কি। কিন্তু বেমৌসুমি আমরা ফল খাইতে পারি না। আর আল্লাহ বলে জান্নাত এটা এমন একটা জায়গার নাম যেখানে কোনো মৌসুম টৌসুমে ঘুরে নাই। 24 ঘন্টা জিয়ান মন চাইয়েন খাইতে পারি বাবার ঘুরি ফোর জ্যান মন চাইয়েন ঘুরি, জিজ্ঞা মন চাই বরের নন্দী মরিচ দি মনে হলো খাইতে পারিবেন, মধু দি মনে হলো ইয়ে ননের এখতিয়ার, ইয়ে ননর এখতিয়ার। আর জান্নাতি বে সাইরে নসাই। আল্লাহ পাক এই হালাল রিজিকের কথা নবীদেরকে বলছেন সূরা মুমিনের 51 আয়াতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিন তাইয়িবাতি ওয়া আমালু সালিহান। নবীরা আল্লাহ বলছে তোমরা হালাল খাও এবং নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, কারণ তোমরা যা করো আমি আল্লাহ সব জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীদেরকে নির্দেশ দিচ্ছেন। এরপরে আল্লাহর হাবিব বলছেন, রাওয়াহুল বাইহাকি, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এটা কোট করেছেন, কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ওই হালাল রিজিক তলাশ করা, হালাল রিজিক অন্বেষণ করা, এটা ফরজের উপর ফরজ। হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক তালাশ করা, খাওয়া ফরজের উপর। তাহলে আমরা সেই ফরজ আদায় করতে চাই কি চাই না? তো আওয়াজ জুড়ে চাই কি চাই না? হাদিসে পাক আসছেন, মা আকালা আহাদুন তাআবান কাত্তু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। রাসূলুল্লাহ বলছেন, কয় যে হাত দিয়ে আপন হাত দিয়ে কামাই রোজগার করে, এটা বুখারীর মধ্যে আসে, কয় নিজ হাত দিয়ে উপার্জিত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য দুনিয়াতে আর নাই। আর একটু জোরে বলে, যেটা একটু আগেও বলেছি যে নিজের হাত দিয়ে আপনি যেটা কামাই করবেন সেটার চেয়ে দামি আহার দুনিয়াতে, একটু জোরে বলেন দুনিয়াতে। এছাড়া হযরত আবু সাঈদ খুদরি বলছেন,
যারা এইভাবে নিজের হাত দিয়ে ব্যবসা করে কামায় রোজগার করে, সৎ ব্যবসায়ী আছে না নাই? একটু আওয়াজ জোরে আছে না নাই? সে বলতেছে লাভ আমার বেশি লাগবে না, আমার অল্প অল্প লাগবে, আমি অল্প লাভ করে আমার মোলাকে রাজি রাখতে চাই, ওইটাই আমার আসল লাভ, ওইটা আমার আসল লাভ। বাবার আমার ওই নেককার ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কই এইভাবে নেককার ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যাপারে আমি রাসূলের অবৈবাণী তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা ওয়ান আবি সাঈদ আল-খুদরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء। কই যারা নেককার ব্যবসায়ী আছে, যারা মানুষকে ঠকায় না, যারা গোদামজাত করে না, যারা খাদ্যে ভেজাল দেয় না, যারা 2 নাম্বার কাপড়কে 1 নাম্বার বলে 1 নাম্বারের টাকা নেয় না, ওই নেককার ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, নবীদের সাথে থাকবে। জোরে বলেন সুবহান। তাহলে আমরা নবীদের সঙ্গ লাভ করতে চাই কি চাই না? যদি চান তাইলে খাদ্যে ভেজাল দিতে পারবেন, হালাল পন্থায় রিজিক আপনাকে উপার্জন করতে হবে, হারাম পন্থায় রিজিক উপার্জন করতে পারবেন? সেটা পানের দোকানে যদি আপনি দেন, হালাল পন্থায় দিতে হবে। এখন আমাদের সমাজে দেখা যায় কয় হুজুর আরতে তো টিয়া নাই, আরতে ব্যবসা করতে মনে হয় সমিতির তো টিয়া লই হতো কেন মাতন না, ইতারা তো টিস্যুর বক্স না দেখবো। আরে আল্লাহ মাহফিল কমিটির এই শ্রেণীর তৌফিক দান করুক। হুজুর হলো তো টিস্যুর দরকার, পানির বোতল দরকার, যদিও আমি পানি টানি ন খাই, 8 জায়গা তো কি হলে তো খাইতো, তাহলে এই বেতন আজি অশ্বমরণ হতো না, কথা ঠিক নেই বেটি। এই অষ্টগ্রামত তো নাই রে, এ ডাইরেক্ট মঞ্চ উগ্র চাও না খাই, আর ভাই ওরাই নাই চমক দিব সুযোগ দিবে নয়, আই উনি দিয়ে রে বাঁধে নাকি একজন বক্তা, তুলি কিছু খাইবার সুযোগ নয়, তখন তো একটা টিস্যুর ব্যবস্থা করিবেন, কিয়া দরকার আছে, কথা ঠিক নেবে ঠিক, এখানে বড় বড়ি মাতন ঠিক নেবে ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথে ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরে
শান ও আমার রহমান জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারে বারে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার আল্লাহুম্মা গাড়ি তো যায় আর কিছু বাক্স লই আনো وعلى آل سيدنا বাবার আমার আজকের সমাজ আমরা দেখি ও আল্লাহর বান্দা ব্যবসা শুরু করে হারামের 50,000 টাকা লোন নি 50,000 সমিতির থেকে আপনি নিলেন ব্যবসা শুরু করলেন সেখানে আপনাকে সুদ দিতে হবে অনেক টাকা 1000 কোটি 50,000 কোটি লাখ কোটি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা সেট আপ করে দেয় তারা বলে 50,000 টাকা যদি আপনি লোন নেন সেখানে আপনাকে এক্সট্রা 5 থেকে 10,000 টাকা বেশি শোধ করতে হবে কথা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ বলছেন সুদ কোনটা জানো সুদ হচ্ছে ওইটা সেম জিনিস আদান প্রদানের ক্ষেত্রে নোকসান আর জিয়াদত করা তার মানে 10,000 টাকা দিয়ে 12,000 টাকা নেয়া তার নাম হচ্ছে সুদ কথা ঠিক কি না 2 কেজি চাল দিয়ে 3 কেজি নেওয়ার নাম কি সুদ কথা বলেন ঠিক কি না 50,000 টাকা দিয়ে 55,000 টাকা নেওয়াটার নাম হচ্ছে কি সুদ 1 লাখ টাকা দিয়েছেন 1,10,000 টাকা নেওয়াটার নাম হচ্ছে সুদ তো ও আমার বাবারা ভাইরা আপনি যে আপনার ব্যবসাটা আপনি যে ওই সুদ থেকে নিলেন আপনি যে সুদের টাকা দিয়ে ব্যবসাটা আপনি স্টার্ট করলেন ব্যবসা অথচ হালাল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা আল্লাহ এই ব্যবসাকে হালাল করেছে কিন্তু আপনি সেই হালাল ব্যবসাটার শুরুটা করলেন সুদের হারামের টাকায় লোনের টাকায় কথা বলেন ঠিক কি না আমাদের সমাজে কিছু ব্যাংকের থেকে লোন নিয়ে ঘর বাঁধে কি বাঁধে না সেখানে 10 লাখ টাকা নিলে কি 10 লাখ টাকা সুদ করা লাগে নাকি আরো বাড়াই এবং সুদের টাকাগুলো যদি বছর বছর না দেন তাহলে ওগুলাও মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে এমনও নজির আছে ব্যাংকের থেকে লোন নিয়েছিল 10 লাখ 10 বছর পর হয়ে গেছে 20 লাখ কথা ঠিক কিনা একেরা যারা সুশীল আছেন এলিট আছেন তারা বুঝবেন এটা তারা শুনেছেন দেখেছেন আমি মিথ্যা বলছি না ব্যাংকের থেকে লোন নিছে কত 10 15 বছর 10 বছর 20 বছর পরে ডাবল 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 কথা ঠিক কিনা তাহলে ওই সুদে এই জন্য রাসূল বলছেন আমাদের কোনো কল্যাণ আহাল্লাল্লাহুল বাইয়া ব্যবসা হালাল ওয়া হারামা রিবা সুদ হারাম আবার এই জন্য আমরা সুদের ধারে কাছে যাব হালাল খাবো হালালের 1 টাকা কোটি টাকার চেয়ে দামি আপনি যদি হারাম খান 8টি লানতের ঘন্টা আল্লাহ আপনাকে পড়াবে তোর মধ্যে একটা হচ্ছে আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না 2 নাম্বার আপনার কোনো কিছুতেই বরকত হবে না 3 নাম্বার আপনার ধ্বংস অনিবার্য 4 নাম্বার আল্লাহ আপনার উপর অসন্তুষ্টি হয়ে যাবে আপনি মওলাকে কোনো ক্রমে রাজি করতে পারবেন না 5 নাম্বার রাসূলুল্লাহর অভিশাপ আপনার উপর পড়বে 6 নং আপনার কবরে শাস্তি অপেক্ষা করছে 7 নং আখিরাতে কবরের পরে হাসরে নসরে মিজানে সিরাত আপনার জন্য ভয়াবহ চিত্র অপেক্ষমান আছে 8 নং হচ্ছে আপনার কোনো দান আর সাদকা আল্লাহ কবুল করবে একটু জোরে কবুল করবে না তাহলে এই হারাম কি আমরা আর খাবো একটু জোরে হারাম কি খাবো না অন্যায় বাবা কারো 1 টাকা সম্পদ যদি কোনো বান্দা খেয়ে থাকেন আজকের রাতে কি মাপ চেয়ে নিবেন এবং তাকটা তাকে দিয়ে দিবেন ইমাম গাজালি বলছেন তওবা আমরা করি রকুন আগে জানতে হবে কি তওবার রকুন 4টি প্রথমত আমি যে গুনাহ করেছি সেই গুনাহের কারণে আমাকে আপনাকে লজ্জিত হতে হবে 2 নাম্বার সেই গুনাহটা জীবন থেকে ডিলিট করতে হবে পরিত্যাগ করতে হবে 3 নং আগামীতে সেই গুনাহ রিপিট করবেন না সেটা আল্লাহর দরবারে এগ্রিমেন্ট করতে হবে এই ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে 4 নং গুনাহের ক্ষতিপূরণ আবার গুনার ক্ষতিপূরণও আছে জি অবশ্যই
ফজরের নামাজ পড়েন নাই, কয় ফজরের নামাজটা আদায় করে দেওয়াটা ফজরের নামাজের ক্ষতিপূরণ। জোরে বলে কাজ আদায় করার নাম ক্ষতিপূরণ। আর বান্দার 10 টাকা মারি দিয়েছেন, ওই যার 10 টাকা মারি দিয়েছেন তার কদমে গিয়ে বাইরে তোর 10 টাকা আমি মারি দিয়েছিলাম, এটা নে তুই আর মাফ করে দিই, আল্লাহ যা তার মাফ করে দিই, তুই একটু আল্লাহ দোয়া করবি। এটা হচ্ছে গুনাহের কি ক্ষতিপূরণ। আপনি আরো জনের 1 লাখ টাকা মারি দিয়েছেন, মসজিদের বারান্দায় আসি মাথা মারলা হবে? বলে না হবে? দেখে আল্লাহ থেকে নিয়েছেন 1 লাখ, না বান্দার মারি দিয়েছেন। তা হক তো 2 প্রকার, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আপনি যার হক তার থেকেই মাফ দিবেন, সে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করবে, অন্যথায় আপনার মাফ নাই। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ আমাদেরকে এই হালাল পন্থায় চলার তৌফিক দান করুন, আমিন। এই হালাল রিজিক খেয়ে আল্লাহর ওয়ালিরা একবার আল্লাহকে দেখেছে, আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, তাদের ডাকে সাড়া দিয়েছে। তো আল্লাহ যখন তাদের ডাকে সাড়া দিয়ে ফেলেছে, তারা বান্দা সাধারণ থাকে নাই, তারা বান্দা থেকে বন্ধুতে আপডেট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার তৌফিক দান করুন। শুধু আল্লাহর ওলিদের তাজকারা করে জিকির করে বাসায় গেলে হবে না। আল্লাহর ওলিরা যেইভাবে আল্লাহকে ডেকেছেন রাত দিন 24 ঘন্টা ধরে, আল্লাহ আমাদেরকেও একই প্রসেস পন্থা অবলম্বন করে হালাল রিজিকের মাধ্যমে তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন, আমিন।